কিভাবে আপনারা কোন রকম দালাল এজেন্সি ধরা ছাড়াই সরাসরি কিভাবে আপনারা ইউরোপের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি নেদারল্যান্ড সেখানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সরাসরি কোম্পানিতে যোগদান করবেন। সুতরাং যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখছেন, নেদারল্যান্ডের মতো দেশটিতে যাওয়ার স্বপ্ন দেখছেন বা যাওয়ার ইচ্ছা তাদের রয়েছে, তারা অবশ্যই আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন। কারণ আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে কিভাবে আপনারা নেদারল্যান্ডের জব খুঁজে বের করবেন, কিভাবে কোম্পানি খুঁজে বের করবেন, কি কি কাজের চাহিদা সেখানে বেশি, কেমন খরচ হবে, কেমন সময় লাগবে, কত টাকা বেতন আপনারা পাবেন, কি ডকুমেন্টস লাগবে, সকল বিষয় আমাদের আজকের ভিডিওটিতে বলে দেবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার, চলুন মূল আলোচনাগুলো শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা জানেন বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না, খুবই খারাপ দিকে যাচ্ছে। এবং বাংলাদেশের বাইরে যারা রয়েছেন প্রবাসী হিসেবে, সৌদি আরব, কাতার, দুবাই, মালয়েশিয়া, মালদ্বীপ, পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আপনি থাকেন না কেন, আপনি চান একটা সিকিউর জায়গা নিতে, সিকিউর জায়গা খুঁজতে এবং ভালো একটা ইনকাম সোর্স যেখানে গিয়ে নিজে সেটেল হওয়া যায়, ফ্যামিলিকে সেটেল করা যায়, নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা কিছু করে যাওয়া যায়। আর এর জন্যই তারা সৌদি আরব, দুবাই, কাতার এই সমস্ত মরুভূমিতে গিয়েও কাজ করে। মালয়েশিয়াতে যে ওই যে পাম কাটে না, সেখানে এত বড় বড় সাপ, বিশাল বিশাল সাপ তার ভিতরে কাজ করে। অবৈধভাবে বিদেশ যেতে চায়, সাগরিকের জীবন দেয়, কেন? একটা উদ্দেশ্য, নিজে ভালো থাকা, নিজের পরিবারকে, ভবিষ্যৎ প্রজন্মকে ভালো। আর এই টোটাল বিষয়টার জন্য সব থেকে মানুষ বেশি পছন্দ করে অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, ইউএসএ এই সমস্ত দেশগুলো। ঠিক তার ওই সুবাদে আমাদের আজকের ভিডিওটিতে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেটা নাম হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের একটা উন্নয়নশীল দেশ। ঠিক আছে, ইউরোপের টপ 10 যে কান্ট্রিগুলো রয়েছে তার ভিতরে নেদারল্যান্ড মেবি 4 অথবা 5 নম্বরে রয়েছে। ঠিক আছে, এবং খুবই রিসার্চ একটা কান্ট্রি, বেতনও অত্যন্ত ভালো পাওয়া যায়। আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো নেদারল্যান্ডে কোন কাজগুলোর চাহিদা সব থেকে বেশি রয়েছে। প্রথমত আমি যদি এগ্রিকালচার সেক্টরটা একটু আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে এগ্রিকালচার ওয়ার্কার, ফার্ম ওয়ার্কার, পোল্ট্রি ফার্ম ওয়ার্কার, হার্ভেস্টিং ওয়ার্কার। ঠিক আছে, এই ধরনের কাজগুলো যারা পারেন তারা কিন্তু আবেদন করতে পারেন। বাংলাদেশে অনেক এগ্রিকালচার ওয়ার্কার রয়েছে, শিক্ষিত যুবক রয়েছে, যারা মাঠে ঘাটে কাজ করেন, বিভিন্ন পোল্ট্রি ফার্মে কাজ করেন, পোল্ট্রি বিজনেস করেন। আপনি বিজনেস করেন, কাজ করেন, সমস্যা নেই, পাশাপাশি চেষ্টা করেন। ঠিক আছে, আপনি চেষ্টা করতে এই জবগুলো বা এই বিজনেসগুলো ছাড়তে হবে না। শুধু আমি যে লাইনটা বা গাইডলাইনটা দিব সেটাকে মেনে আপনি চলবেন, আর আপনার যে প্রফেশনটা রয়েছে আপনি সেই প্রফেশন চালিয়ে যাবেন। এরপর হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন সুপারভাইজার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সাইট সুপারভাইজার, সাইট ফোরম্যান, প্রজেক্ট ম্যানেজার, রড বাইন্ডার, মেশন, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এই সমস্ত সেক্টরে ব্যাপক চাহিদা রয়েছে। আপনারা চাইলে এগুলোতে আবেদন করতে পারেন। এরপর যদি আমি হোটেল ইন্ডাস্ট্রির দিকে যাই, তাহলে ওয়েটার, শেফ, কিচেন হেল্পার, ক্যাশিয়ার, সুপারভাইজার, হাউসকিপার, ক্লিনার, রুম অ্যাটেন্ডেন্ট, রুম বয়, হোটেল বয়, এই সমস্ত কাজগুলোতে ব্যাপক চাহিদা রয়েছে। আপনারা এগুলো তো আবেদন করতে পারেন। এরপর যদি আমি আইটি সেক্টর যাই, যেমন গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার, সাইবার সিকিউরিটি, প্রোগ্রামার, ডাটা অ্যানালাইটিক্স, এই সমস্ত যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো যদি আপনারা জানেন, আপনাদের অনেক ভালো চাহিদা রয়েছে। শুধু তাই নয়, কম্পিউটার অপারেটর, ফিজিওথেরাপিস্ট, কেয়ার গিভার, রেজিস্টার্ড নার্স, এই সমস্ত কাজগুলোতে, এই সমস্ত প্রফেশনগুলোতে ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়াও ট্রাক ড্রাইভার, ব্রেক অপারেটর, ক্রেন অপারেটর, হেভি ট্রাক ড্রাইভার, ডেলিভারি ড্রাইভার, এই সমস্ত কাজগুলোতে ব্যাপক চাহিদা রয়েছে। তো আশা করছি কোন কাজগুলোতে নেদারল্যান্ডে বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের ধারণা দিতে পেরেছি। এখন আপনাদের কত টাকা খরচ হবে সে বিষয়টা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিয়ে দেই। সেটা হচ্ছে, আপনারা যদি নেদারল্যান্ডের মতো দেশে যেতে চান, ঠিক আছে, আপনারা যদি সেখান থেকে কোম্পানি থেকে জব ম্যানেজ করতে পারেন, কোনো দালাল বা এজেন্সিতে করবেন না, সরাসরি কোম্পানিতে জবের অ্যাপ্লিকেশন করবেন, জবটা ম্যানেজ করবেন। এবং কোম্পানি যদি আপনি ম্যানেজ করতে পারেন, অনেক কোম্পানি আপনার টোটাল খরচ বের করে। আবার অনেক কোম্পানি বলে যে বিমান ভাড়া এবং ভিসা কস্ট আপনাকে দিতে হবে, আপনি দিবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ভিসা কস্ট আর বিমান ভাড়া দিয়ে আপনার সর্বোচ্চ 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হবে। ঠিক আছে, আর বাকি যত খরচ আছে কোম্পানি তার নিজ দেশে করবে। আপনার কাগজপাতি রেডি করতে, আপনাকে বৈধ করতে যা কিছু লাগে কোম্পানি সেটা নিজ খরচ ওখানে করবে। আপনার কাছে একটা চাওয়ার মতো সাহস তাদের নাই, কারণ সেই দেশের নিয়মেই, সরকারের নিয়মেই রয়েছে, যদি কোনো কর্মী বাইরের দেশ থেকে কোনো কোম্পানি আনতে চায়, সে কোম্পানি কর্মীর কাছ থেকে 1 টাকা নিতে পারবে না। আর যদি নেয় বা এটা প্রমাণ হয়, সে কোম্পানির লাইসেন্স বাতিল হয়ে যাবে। এখন সে কেমন বেতন পাবেন? বেতনটা নেদারল্যান্ডে বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি জান না কেন, মোটামুটি সেনজেনভুক্ত যে দেশগুলো রয়েছে, মোটামুটি 2 লাখের নিচে কারোর তেমন একটা বেতন হয় না। ঠিক আছে, আমি যদি একদম নিম্ন পর্যায়ে সেনজেনভুক্ত কান্ট্রিও ধরি, যেমন মাল্টা, এস্তোনিয়া, এগুলো তো 1.5 লাখের উপরে বেতন হয় শুরুতে। ঠিক আছে, আর যদি আপনি একটু পাকাপোক্ত হয়ে যান বা দেখা যাচ্ছে একটু পুরানা কর্মী হয়ে যান, ওয়ার্কার হয়ে যান, 2 বছর 3 বছর পরে গিয়ে সেটা আপনার 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা পর্যন্ত চলে যেতে পারে। অবশ্যই সেটা কাজের ডিমান্ডের উপরে নির্ভর করে। অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি বিদেশে থাকি, আমরা দেশে থাকি না, তাহলে সেখান থেকে আপনি যেতে পারবেন কিনা? অবশ্যই যেতে পারবেন, কেন নয়। আপনি ভিসা বাংলাদেশে এসে নেবেন নাকি যেখানে আপনি আছেন সেখান থেকে নিয়ে চলে যাবেন, সেটা আপনার ব্যাপার।
কোম্পানির এতে কোনো রকম কোনো সমস্যা হয় না, বা এম্বাসির এতে কোনো যায় আসে না। এখন কেমন সময় লাগতে পারে সে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি। সময়টা আপনার উপর নির্ভর করে আপনি কত দ্রুত একটা কোম্পানিকে ম্যানেজ করে সেখান থেকে জব ম্যানেজ করতে পারতেছেন, এটা হলো মূল বিষয়। আর এর জন্য আপনাকে বেশি থেকে বেশি কোম্পানি খুঁজে সেখানে অ্যাপ্লাই করতে হবে। একটা দুটো কোম্পানিতে অ্যাপ্লাই করে বসে থাকলে দুই চার পাঁচটা 10টা কোম্পানিতে অ্যাপ্লাই করে হাঁপিয়ে গেলে হবে না, ঠিক আছে? আপনি ইউরোপে নেদারল্যান্ডের মতো কান্ট্রিতে যাবেন 10টা 20টা কোম্পানিতে অ্যাপ্লাই করে আপনি ঘুমাবেন, হবে না, ঠিক আছে? ওই সব চিন্তা ভাবনা যারা আছেন তারা আগে স্কিপ করতে পারেন ভিডিওটা, ঠিক আছে? যারা ডেডিকেশন নিয়ে অ্যাপ্লিকেশনের পর অ্যাপ্লিকেশন করে যেতে পারবেন, এমন চিন্তা ভাবনা নেবেন যে আমি 2 মাস 3 মাস কোনো দিকে তাকাবো না, আমার কাজে অ্যাপ্লিকেশন করা, ডেইলি 5টা 10টা 20টা অ্যাপ্লিকেশন করতে থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার যদি কপালে থাকে কেউ আটকাতে পারবে না। কি কি ডকুমেন্টস লাগবে? ডকুমেন্টস এর ভিতরে জব অ্যাপ্লিকেশন করতে তেমন খুব বেশি ডকুমেন্টস লাগে না, শুধু আপনার সিভি লাগে, কভার লেটার লাগে, জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগে, এছাড়া তেমন কোনো ডকুমেন্টস লাগে না জব অ্যাপ্লিকেশন করতে, ঠিক আছে? আর ভিসা করার সময় আরো কিছু আদার্স ডকুমেন্টস লাগে, জব অফার লাগে, জব এগ্রিমেন্ট লেটার লাগে, ওয়ার্ক পারমিট লাগে, এগুলো কোম্পানি আপনাকে দিবে। তো কোম্পানিকে তো আগে ম্যানেজ করতে হবে, আর এই জন্য আপনার জব অ্যাপ্লিকেশন করতে হবে। আর জব অ্যাপ্লিকেশন করতে আপনার সিভি লাগবে, কভার লেটার লাগবে, জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। এই তিনটা হয়ে গেলে বা এই তিনটা আপনার কাছে থাকলে রেডি আছে, এখনই অ্যাপ্লাই করা শুরু করতে হবে। রেডি না আপনি নিজেরা তৈরি করেন। আপনি যদি নিজে তৈরি করতে না পারেন, যারা সিভি কভার লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো হাই কোয়ালিটি ভাবে অ্যাট্রাক্টিভ ভাবে তৈরি করতে পারেন, তাদের সাথে কন্ট্যাক্ট করেন, ঠিক আছে? তাদের কাছ থেকে সামান্য খরচ দিয়ে তৈরি করে নেন। আপনারা যদি মনে করেন আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন, আমরা সিভি কভার লেটার, জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো সার্ভিস দিয়ে থাকি মিনিমাম সার্ভিস চার্জের মাধ্যমে। আপনারা চাইলে আমাদের কাছ থেকেও সার্ভিসগুলো নিতে পারেন। যদি সিভি কভার লেটার এগুলো সার্ভিস আপনার লাগে, স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা মেসেজ করবেন, সরাসরি কল করবেন, আগে মেসেজ করে আপনি কি সার্ভিস চাচ্ছেন সেটা আগে জানাবেন, ঠিক আছে? আর যাদের সার্ভিস লাগবে শুধু তারাই মেসেজ করবেন, সার্ভিস না লাগলে অযথা গল্প করার জন্য মেসেজ করবেন না। নাম্বার দিছি বলে এখনই সরাসরি হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করেন, আগে ভিডিওটা দেখেন, বুঝেন আপনি পারবেন কিনা, তারপরে যান, ঠিক আছে? আগে ভিডিও দেখেন। ভিডিও পুরোটা না দেখলে আপনি ওখানে গিয়ে কি প্রশ্ন করবেন, আপনার প্রশ্নের ধরন দেখলে আমি বুঝবো যে আমার ভিডিওটা আপনি পুরোটা দেখছেন নাকি দেখেন নাই, ঠিক আছে? যখনই বুঝবো যে আপনি ভিডিও দেখেন নাই, আপনার একটা রিপ্লাই আমরা দিব না। কিন্তু আমার ভিডিওর বাইরে যদি আপনার কোনো প্রশ্ন থাকলে, আপনি হাজার হাজার প্রশ্ন থাকলে আপনি করতে পারেন, নো প্রবলেম। আপনি মেসেজ লিখে দেন অথবা ভয়েস দিয়ে রাখেন, আমরা খুব দ্রুত রিপ্লাই করবো। এছাড়াও আমরা শুধু সিভি কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো সার্ভিস দেই, শুধু তাই নয়, আমরা এর সঙ্গে আপনার যদি আপনি চান নেদারল্যান্ডের বিভিন্ন কোম্পানিতে আমাদের মাধ্যমে জবের জন্য অ্যাপ্লাই করে নেবেন, অস্ট্রেলিয়া, কানাডা বা ইউরোপের যে কোনো দেশে আমরা অ্যাপ্লিকেশন সার্ভিস দিয়ে থাকি, সিভি কভার লেটার সার্ভিস দিয়ে থাকি। আপনারা মিনিমাম সার্ভিস চার্জের মাধ্যমে আমাদের কাছ থেকে এগুলো পেয়ে যাবেন। সার্ভিস লাগলে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে থাকবে, মেসেজ করবেন, নো প্রবলেম। সাজ্জাদ ভাই অলওয়েজ আপনাদের পাশে আছে। আপনি দেশে থাকেন না দেশের বাইরে থাকেন, সৌদি আরব থাকেন, দুবাই থাকেন, কাতার থাকেন, বাহরাইন থাকেন, মালয়েশিয়া, মালদ্বীপ, যেখানে থাকেন না কেন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা এই সার্ভিসগুলো আপনাদের দিতে পারবো। অনেকে বলবেন ভাই এভাবে কি আদৌ আসলে যাওয়া যায় কোনো এজেন্সি বা দালাল ছাড়া? ভাই অনেকে যায় না ভাই। গুগলে, অ্যামাজনে, বাংলাদেশে অনেক ভাই কাজ করে, মাইক্রোসফটে অনেক ভাই কাজ করে, বিদেশে অনেক কোম্পানি অনেকেই কাজ করে, এবং তারা কোনো দালাল এজেন্সি ধরা ছাড়াই গিয়েছেন, ঠিক আছে? এই যে গুগল, অ্যামাজন, এরা কি দালাল ধরে বা এজেন্সি ধরে লোক নেই? কিন্তু তাদের ওখানে জব করে কিভাবে বাংলাদেশিরা বলেন তো? এই যে সিভি কভার লেটার সেখানে ড্রপ করে ইন্টারভিউ দেয়, তাদের পছন্দ হয়ে গেলে, আপনি খাপ মিলে গেলে তার নিজের খরচ দিয়ে তাদেরকে নিয়ে যায়। এরকম সাকসেসফুল স্টোরি শুনতে হলে আপনারা ইউটিউবে যান, লিখে সার্চ দেন, অনেক সাকসেসফুল স্টোরি পেয়ে যাবেন। দালাল এজেন্সি ধরা ছাড়া কিভাবে তারা বিদেশে গিয়েছেন। আর দালাল এজেন্সি যে ব্যবসাটা, এটা শুধু ভারত, পাকিস্তান, ইন্ডিয়া বলে আশপাশে যে দেশগুলো রয়েছে এগুলোতে চলে। ওই বড় বড় কান্ট্রিতে কোনো দালাল এজেন্সি চলে না। তারা নিজেরাই নিজের ভিসা প্রসেসিং করে, নিজেরাই নিজের জব খুঁজে বের করে কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করে। বাংলাদেশে আপনারা শিক্ষিত যুবক বা শিক্ষিত যুবতী যারাই আছেন না কেন বসে থাকবেন? ছেলে মেয়ে উভয় যাচ্ছে, আপনি নিজে যেতে পারবেন। এই জন্য দ্রুত কাজ করাতে হলে বেশি থেকে বেশি কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে। এক কথায় অ্যাপ্লাই করার বিকল্প নেই। আপনি নিজে নিজে অ্যাপ্লাই করলে 1 টাকাও লাগবে না, কিন্তু অন্যদিকে দিয়ে অ্যাপ্লাই করলে তাদের তো সময়ের মূল্যটা বা সার্ভিস চার্জটা দিতে হবে, ঠিক আছে? তো ভিডিও রেকর্ড যায় কিভাবে আপনারা নেদারল্যান্ডের বিভিন্ন কোম্পানি খুঁজবেন, অ্যাপ্লাই করবেন, সেই টোটাল বিষয়টা আপনাদেরকে এখন ভিডিও স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আর কথা বলাচ্ছি না, চলুন ভিডিও স্ক্রিন চলে যাওয়া যাক এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিই। ভিউয়ার্স, আপনাদেরকে যদি নেদারল্যান্ডে আবেদন করতে হয় বিভিন্ন কোম্পানির জবে এবং সরাসরি কোম্পানিতে আপনি আবেদন করতে চান, তাহলে আগে কোম্পানিগুলো খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো আপনার একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। ব্রাউজারটা সিলেক্ট করে আপনি সার্চ অপশনে এসে লিখবেন নেদারল্যান্ড টপ 10 এগ্রিকালচারাল কোম্পানিজ অথবা কনস্ট্রাকশন কোম্পানিজ, হোটেল বা রেস্টুরেন্ট কোম্পানিজ, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এটসেট্রা এটসেট্রা। আপনি যেটাই আবেদন করতে চান সেই রিলেটেড কোম্পানিটা এখানে লিখবেন, বাকিটা ঠিক রেখে এখানে লিখবেন। এখানে টপ 20, টপ 50, টপ 5, 10 আপনার যা ইচ্ছা দিতে পারেন, ঠিক আছে? তো আমি আপাতত নেদারল্যান্ড টপ 10 এগ্রিকালচারাল কোম্পানিজ লিখে আমি সার্চ করছি, ঠিক আছে? সার্চ করার পর আমাদের সামনে নেদারল্যান্ডের বেশ কিছু কোম্পানির নাম গুগল মামা দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমরা একটা কোম্পানি ওপেন করি। কোন কোম্পানিটা ওপেন করা যায়? আচ্ছা, এই কোম্পানিটা আমরা ওপেন করি। এটা নাম আমরা কপি করে নিলাম। যাওয়ার পরে আমাদেরকে নতুন একটা ব্রাউজার নিতে হবে। ব্রাউজার নিয়ে এখানে আমরা কপি করে
সার্চ করব। সার্চ করার পরে কোম্পানির ওয়েবসাইট আমাদের সামনে ওপেন হবে, আমরা ওপেন করে নিব ওয়েবসাইটটা। আমাদের সামনে দেখেন ওয়েবসাইটটা ওপেন হয়ে গিয়েছে, ঠিক আছে। এই যে এটা হলো কোম্পানির ওয়েবসাইট, ঠিক আছে। আমরা যে কোম্পানিটাতে আবেদন করতে যাচ্ছি সেই কোম্পানির ওয়েবসাইট। আচ্ছা, এটা এগ্রিকালচারাল একটা কোম্পানি, নেদারল্যান্ডের অনেক বড় একটা কোম্পানি। আর বড় কোম্পানি না হলে আপনাকে গুগল কখনোই সামনে নিয়ে এসে এই যে টপ 10 কোম্পানির মধ্যে দিবে না, ঠিক আছে। বিষয়টা একটু বুঝবেন। আপনাদেরকে এভাবে বড় বড় কোম্পানিগুলো খুঁজে বের করতে হবে। এরপরে আপনার কন্ট্যাক্ট অপশনে গিয়ে আপনাকে কোম্পানির জিমেইল, কোম্পানির নাম, অ্যাড্রেস এগুলো খুঁজে বের করতে হবে, কারণ আবেদন করতে এই জিনিসগুলো লাগবে। তো আমরা কন্ট্রাক্ট ফর্ম করে যাবো। এক একটা কোম্পানির ওয়েবসাইট এক এক রকম হয়, তার ডিজাইন এক এক রকম হয়। অনেকের এই যে এর উপর দিয়ে বারগুলো থাকে, অনেকের একদম নিচে থাকে, ঠিক আছে। আবার অনেকে মনে করেন এরকম সাইড বার থাকে। তো আমরা এই যে মেনুটার উপরে ক্লিক করে কন্ট্রাক্ট ফর্মটা ওপেন করে নিচ্ছি। এই যে কন্ট্রাক্ট ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করলাম। এই যে কোম্পানির কন্ট্রাক্ট ফর্মের যে পেজটা সেটা ওপেন হয়েছে। এখানে আমরা কোম্পানির নাম, অ্যাড্রেস, তারপরে জিমেল অ্যাড্রেস সব পেয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হলো কোম্পানির নাম, এটা হলো কোম্পানির অ্যাড্রেস, এই যে কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার, এটা জিমেল অ্যাড্রেস। আমরা এই জিমেল অ্যাড্রেসটাতেই আবেদনটা করবো, ঠিক আছে। তো আমি এখান থেকে এই জিমেল অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। নেওয়ার পর আমাদেরকে একটা কাভার লেটার ওপেন হয়, এমন একটা গুগল ডক্স অথবা এমএস ওয়ার্ড ওপেন করে নিতে হবে আমাদের কাভার লেটারটা, যেটা আমাদের কাছ থেকে যারা সিভি, কাভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো সার্ভিস নেন তাদেরকে আমরা এগুলো তৈরি করে দিই। সে জাস্ট এটা কপি করে নিয়ে আসবে এখানে, জিমেল অ্যাড্রেসটা নিয়ে এসে এই যে এখানে তার ডিটেলস এখানে দেওয়া আছে, ঠিক আছে। টোটাল কাভার লেটার রেডি। এখন শুধু তার কোম্পানির ইনফরমেশনগুলো এখানে অ্যাড করে অ্যাপ্লাই করতে পারবে। এখানে আমি নাম্বার এবং জিমেল অ্যাড্রেসটা হাইড করে দিয়েছি তার সিকিউরিটি স্বার্থে। এটা একজনের কাভার লেটার। এটা ডেটটা মনে করেন আমি আপডেট করে নিলাম, আজকে 26 আগস্ট, ঠিক আছে। আপডেট করে নিলাম। এবার কোম্পানি নেম হেয়ার, এখানে আপনি যে কোম্পানিতে আবেদন করবেন সেই কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস এবং কোম্পানির জিমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। আমি যে জিমেল অ্যাড্রেসটা কপি করে নিয়েছিলাম সেটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এবার নিয়ে আসবো কোম্পানির নামটা, এই যে নামটা দেখতে পাচ্ছেন, নামটা আমি কপি করলাম, তারপরে এখানে পেস্ট করে দিলাম। আমি এবার অ্যাড্রেসটা কপি করলাম, ঠিক আছে। অ্যাড্রেসটা কপি করে এই অ্যাড্রেসটা নিয়ে এসে আমি এখানে পেস্ট করে দিলাম। অ্যাড্রেসটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যাতে এক লাইনে হয়। হ্যাঁ, আচ্ছা, এই কোম্পানির অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম, কোম্পানির নামটা দিয়ে দিলাম, এটাকে একটু বোল্ড করে দেবো। কোম্পানি জিমেল অ্যাড্রেস এখানে আছে। আমার কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য কাভার লেটার রেডি, ঠিক আছে। যাদের এগুলো রেডি নাই, কাভার লেটার, সিভি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের সঙ্গে যোগাযোগ করলে সামান্য সার্ভিস চার্জের মাধ্যমে আমরা সিভি, কাভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি করে দিব। এখন এই টোটাল কাভার লেটারটাকে আমি রেডি করলাম। এটা কিন্তু অ্যাপ্লিকেশন লেটার বা কাভার লেটার এক একজন এক এক কথা বলেন, এক একজন এক এক নামে ডাকে, ঠিক আছে। যে যাই বলেন না কেন, এটা লাগবে অ্যাপ্লিকেশন করার সময় মাস্ট। এরপর আপনারা যে জিমেল আবেদনটা করবেন সেই জিমেলটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর কম্পোজ মেইল এখানে ক্লিক করে আপনার যে কাভার লেটারটা এই যে এখান থেকে আপনি কপি করে নিয়ে আসলেন, ঠিক আছে। কপি করে নিয়ে আসার পরে এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। এই যে কাভার লেটারটা পেস্ট হয়ে গেল। আপনাদেরকে আলাদাভাবে কাভার লেটার অ্যাড করতে হবে না। এখন আপনাদেরকে সিভি আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা এখানে অ্যাড করতে হবে, বা আপনার আদার্স যদি কোনো ডকুমেন্টস থাকে, কাজের ভিডিও, ছবি বা অন্যান্য যে ডকুমেন্টসগুলো আপনি অ্যাড করতে চান করতে পারেন, ঠিক আছে। এখন আমরা সিভিটা এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা এখানে অ্যাড করে নিব। ধরুন আমরা একজন আর যে কোনো একটা ইয়ে ওপেন করি, এগুলো সব আমাদের ক্লায়েন্টের প্রোফাইল। আমাদের কাছ থেকে অনেক ভাই সার্ভিস নিয়েছেন, আমরা যদি সেটা আপনাদেরকে দেখাই, এই দেখেন কত মানুষ আমাদের কাছ থেকে সার্ভিস নিয়েছে, দেশ দেশের বাইরে। হ্যাঁ, অনেক শত শত হাজার হাজার মানুষ আমাদের কাছ থেকে সার্ভিস নিয়েছেন সিভি, কাভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তৈরি করার জন্য, অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে ম্যাক্সিমামই আছে যারা সিভি, কাভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সার্ভিস নিয়েছেন তাদের ফাইলগুলো, ঠিক আছে। তো আমরা একটা ফাইল ওপেন করে আপাতত জাস্ট সিভি আর এই সিভি বা রিজুমি আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে। এখন আমাদের কাজ এই সাবজেক্ট এটাকে কপি করে এই যে এখানে যে সাবজেক্টটা আছে এখানে দিয়ে দেওয়া, আর এখান থেকে জিমেল অ্যাড্রেসটা কপি করে এখানে দিয়ে দেওয়া।
ঠিক আছে? আপনাদের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন জাস্ট আবেদন করে দিলে এই যে সেন্ড অপশনে ক্লিক করলে আবেদন চলে যাবে। আমি একটা আবেদন করেই দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? যদিও কোম্পানির কাছে এটা ডিস্টার্ব মনে হবে, কোনো কোম্পানিকে আসলে ডিস্টার্ব করা ঠিক না, ঠিক আছে? আমি এটা সেন্ড করে দিলাম, আমার আবেদনটি চলে গেছে, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন আমার আবেদনটা কিন্তু চলে গেছে। বুঝতে পারছেন? আমার একটা আবেদন কমপ্লিট হয়ে গেল। এভাবেই আপনারা চাইলে নিজেরা আবেদন করতে পারেন। যারা আবেদন করতে পারেন তারা আবেদন করেন, যারা আবেদন করতে পারেন না তারা আমাদেরকে দিয়েও করাতে পারেন, নো প্রবলেম। অবশ্যই অ্যাপ্লিকেশনের বিকল্প কিছু নয়, এটা মাথায় রাখবেন। অ্যাপ্লিকেশন করতে থাকতেই হবে আপনাকে। এভাবে ওয়ান বাই ওয়ান কোম্পানি খুঁজবেন, আবেদন করবেন, কোম্পানি খুঁজবেন, আবেদন করবেন। আর আমাদের মাধ্যমে সার্ভিস নিতে চাইলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন, আমরা সিভি কভার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তৈরি করে দিব, এবং আপনারা চাইলে অ্যাপ্লিকেশনের সার্ভিস আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সামান্য সার্ভিস চার্জের মাধ্যমে। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা কিভাবে নেদারল্যান্ডের কোম্পানি খুঁজে আবেদন করবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন। এটা শুধু নেদারল্যান্ডে আবেদন করার সিস্টেম তাই নয়, আপনি এইভাবে কোম্পানি খুঁজে খুঁজে কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের যে কোনো দেশে আবেদন করতে পারেন। আপনি পৃথিবীর যে কোনো দেশে থাকেন না কেন, সুতরাং মালয়েশিয়া, দুবাই, কাতার, মালদ্বীপ, মধ্যপ্রাচ্যে থাকেন আর পৃথিবীর যে কোনো দেশে থাকেন না কেন, আপনারা চাইলে আমাদের কাছ থেকে সার্ভিসগুলো নিতে পারবেন, আমরা সার্ভিসগুলো আপনাদেরকে দিতে পারবো। তো ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনারা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এই ভিডিওটি একটু হলেও আপনাদের উপকার এসে থাকে, আপনার এই ভিডিওটি থেকে একটু হলেও ইনফরমেটিভ কিছু ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন, কোনো প্রশ্ন কোনো মনে থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন, এবং ভিডিওটি আপনার মানুষদের সাথে শেয়ার করবেন। আর পরবর্তীতে ধরনের ইনফরমেটিভ ভিডিও আরো বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বিদেশে যেতে চান কিন্তু কাউকে বিশ্বাস করতে পারছেন না, কোথা থেকে শুরু করবেন সেটাও বুঝতে পারছেন না। স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, ভিজিট ভিসা, বিজনেস ভিসা, সিভি, কভার লেটার, সব ধরনের ডকুমেন্টস, এম্বাসি এবং ইমিগ্রেশনের সকল প্রশ্নের গাইডলাইন নিয়ে আমরা নিয়ে এসেছি বিদেশ যাওয়া রোডম্যাপ, যে ইবুকটির মাধ্যমে আপনার বিদেশ যাওয়ার স্বপ্নকে পরিকল্পনাকে বাস্তবে রূপদান করতে পরিপূর্ণ সাহায্য করবে। তো আর দেরি কেন, এখনই ইবুকটি সংগ্রহ করুন।